আজকের ভিডিওতে আমি তোমাদের ক্যাপকাটের সম্পূর্ণ সব জিনিস তোমাদের করে দেখাবো, পুরো কোর্স করে দেখাবো, এ টু জেড সব করে দেখাবো। একটা ভিডিও দেখার পর ক্যাপকাটের সম্বন্ধে আর কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না, শুধু এই একটা ভিডিও দেখলেই তোমরা মাস্টার হয়ে যাবে এবং প্রফেশনাল এডিটিং করতে পারবে। আমরা শুরু করবো একদম বেসিক থেকে, ক্যাপকাট কিভাবে ব্যবহার করে, কি করে না করে, কিভাবে অ্যাড করে না করে, সম্পূর্ণ ভিডিওতে আজকে আমি তোমাদের সব ডিটেলে বলবো। তো আজকের ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না, তো তোমাদেরই লস হবে। তোমরা পুরো ক্যাপকাটে তোমাদের আজ আমি মাস্টার করে দেবো, যারা কিছুই জানে না। সর্বপ্রথম তোমাদের মোবাইলে যে ভিপিএনটা আছে সেটা তোমাদের এখান থেকে কানেক্ট করে নিতে হবে। আর আমি যা যা ইউজ করবো সব তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, মানে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো লিঙ্কে হাত দিয়ে। তারপর তোমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে অ্যান্ড কিছুটা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে। পুরো পেজে দেখতে পাবে নিউ ভিডিও, তারপরে দেখতে পাবে এডিট ফটো, সব এই কিছু দেখতে পারবে। নিচে দেখতে পাবে এডিট, তারপরে টেমপ্লেট, যারা এডিট করতে পারে না তারা টেমপ্লেটও ইউজ করতে পারো, সব কিছু এইখানে আছে। তোমরা কিছুটা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে। তোমরা যদি কোনো ভিডিও ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের নিউ ভিডিওতে ক্লিক করতে হবে, নিউ ভিডিও। তারপর তোমরা উপরে দেখতে পারবে অ্যালবাম স্পেস লাইব্রেরি, আর তারপর নিচে দেখতে পাবে ভিডিও ফটো। ভিডিওতে ভিডিও থাকবে, ফটোতে ফটো থাকবে এবং লাইব্রেরিতে মানে এতে ক্যাপকাটেরই মানে কিছু থাকবে, মানে কি বলবো তোমার ব্যাকগ্রাউন্ড এইসব থাকবে। আমি লাইব্রেরি থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি এবং তোমাদের সব টুল কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখাবো। তোমরা এই দেখো ফার্স্টে যে টুলটা আছে এডিট, এডিটের উপরে তোমাদের ক্লিক করতে হবে। ভাবো তোমার একটা কোনো ক্লিপ বেকার হয়ে গেছে, সেটা তোমরা মানে ওইটুকু পার্ট শুধু তোমরা রিমুভ করতে চাও, তো তোমাদের স্প্লেটে ক্লিক করলে এটা মাঝখান থেকে আর তোমরা ক্লিপটাকে এদিক ওদিকও করতে পারো। সেটা করার লেগে তোমাদের ক্লিপের উপরে কিছুক্ষণ ধরে হোল্ড করে রাখতে হবে এবং এদিক ওদিক করলে মানে ফার্স্টের ক্লিপটা লাস্টে চলে যাবে, লাস্টের ক্লিপটা ফার্স্টে চলে আসবে। তোমরা স্প্লিট করেছো তো মাঝখান থেকে আলাদা হয়ে গেছে, তোমরা এদিক ওদিক করে নিতে পারো। এক্সাম্পলের লেগে আমার এখানে একটা ভিডিও অ্যাড করেছি এবং এটাকে মাঝখান থেকে মানে কাট করার লেগে স্প্লিটে ক্লিক করলে দেখতেই পাচ্ছ এটা কাট হয়ে গেছে এবং এটাকে এদিক ওদিক করার লেগে তোমাদের যে ক্লিপটার মানে ক্লিপটার উপরে হোল্ড করে রাখতে হবে এবং এইদিক ওইদিক করে নিতে পারো। ক্লিপটাকে হোল্ড করে এইদিকেও সরাতে পারো, ওইদিকেও সরাতে পারো। তারপরের অপশানটা হলো ভলিউম, মানে তোমার ভিডিওতে কতটুকু তোমার সাউন্ডের মানে সাউন্ডটা কতটুকু রাখতে পারো। হয়তো ধরো তুমি নাও রাখতে পারো, হয়তো তুমি 1000 সাউন্ডও রাখতে পারো, মানে তোমার হিসাবে। তোমার অডিওতে যদি সাউন্ড আসতে থাকে সেটা তোমরা কমাতেও পারো, বাড়াতেও পারো। তারপরে অপশানটা হলো অ্যানিমেশন। অ্যানিমেশনের উপরে ক্লিক করলে তোমরা দেখতেই পাচ্ছ এরকম কিছুটা ইন্টারফেস দেখতে পাবে। মানে অ্যানিমেশনে ধরো আমি এই অ্যানিমেশনটাকে ক্লিক করলাম, তো দেখতেই পাচ্ছ না আমার ফার্স্টে অ্যানিমেশন লেগে গেছে। এবার আউটে ক্লিক করলে মানে আমি অ্যানিমেশনটা করছি, মানে আমার ভিডিওতে লাস্টের ক্লিপে লেগে গেল। এবং তারপরে কম্বো যেটা আছে মানে সামনের অ্যানিমেশনও লাগবে এবং লাস্টের অ্যানিমেশনেও লেগে যাবে, মানে দুটোতেই লেগে যাবে অ্যানিমেশনটা। তারপরে যে অপশানটা হলো সেটা হলো এফেক্ট, মানে তোমার ভিডিওর মধ্যে তুমি কিছু এফেক্ট ইউজ করতে চাও। এক্সাম্পলের লেগে আমি তোমাদের ভিডিও এফেক্টে ক্লিক করে দেখাচ্ছি ভিডিও এফেক্টটা কেমন। তোমরা কিছুটা এই ধরনের ইন্টারফেস দেখতে পেয়ে যাবে। ভিডিও এফেক্টে ক্লিক করার পর এখানে অনেক অনেক মানে প্রচুর তোমরা এফেক্ট দেখতে পেয়ে যাবে। আমি একটা এফেক্টের উপরে ক্লিক করে তোমাদের দেখাচ্ছি মানে কেমন হয় এবং এটা তোমার মতন অ্যাডজাস্টমেন্টও করে নিতে পারো, মানে তুমি কেমন রাখতে চাও। দেখতেই পাচ্ছ এফেক্টটা অ্যাড হওয়ার পর কত সুন্দর লাগছে। আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। তারপরে হচ্ছে বডি এফেক্ট। বডি এফেক্ট মানে তোমার বডি, শুধু মানে বডিতে এই এফেক্টটা ইউজ হবে। দেখতেই পাচ্ছ আমি একটা এফেক্টে ক্লিক করেছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখানে এফেক্টটা। এবারে ধরো ভুল করে তুমি কোনো একটা এফেক্ট ইউজ করে ফেলেছো এবং সেটাকে তুমি খুঁজে পাচ্ছ না, মানে ভুলে যাচ্ছ যে এটা কী করে আছে। এইখানে তোমরা এই অপশানটা ক্লিক করবে, তোমরা ব্যাক হয়ে যাবে, মানে তোমরা যেটা আগে করেছিলে সেটা মানে প্রথমে ফার্স্ট যেটা ছিল সেটাই হয়ে যাবে। মানে এফেক্ট তোমার লাগালে একটা, সেইটা মানে তোমার পছন্দ হলো না, এটাই ক্লিক করলে সেই এফেক্টটা রিমুভ হয়ে যাবে। তারপরে অপশানটা তো তোমরা জানো ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এবং তারপর অপশানটা হলো স্পিড। স্পিড মানে দেখো
ধরো তোমার ভিডিওতে মানে স্পিড কমাতে বাড়াতে চাইছো, তো তুমি এখান থেকে কমাতেও পারো বাড়াতেও পারো। এবং এটা স্মুথ করার লেগে নিচেই দেখতে পাচ্ছ স্মুথ বলে একটা লেখা আছে, সেটার উপরে ক্লিক করলে এটা স্মুথ হয়ে যায়। তারপরে অপশানটা হলো বিট। বিট মানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ধরো তোমরা স্পিড র্যাম করছো, বিট হিসাবে কোথায় কি ক্লিপ অ্যাড করতে হয়, মানে বিট হিসাবে যেরকম ধরো ফঙ্ক যে মিউজিক হয় তাতে বিটের প্রচুর প্রয়োজন হয়। বিট মানে ধরো বিটেতে তোমরা ক্লিক করে ওই বিট একটা লাগিয়ে দেবে, তো তোমাদের ভিডিও এডিটিং করতে এবং স্মুথলি ভিডিও হবে, কোথাকে ক্লিপ আসছে না আসছে। তারপরে অপশানটা হলো ক্রপ, মানে তোমার ভিডিওর সাইজ কত রাখতে চাইছো সেটা তোমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তারপরের অপশান হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট মানে যে লেয়ারটা আছে সেটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে অপশান হলো রিপ্লেস, মানে তোমার এই ক্লিপটা মানে শুধু এইটুকু ক্লিপ তোমরা রিপ্লেস মানে অন্য ক্লিপ অ্যাড করতে চাও, তোমরা রিপ্লেসে ক্লিক করবে এবং যে ক্লিপটা তোমরা এখানে অ্যাড করতে চাও সেটা এখান থেকে তোমাদের ক্লিক করে সেটা এখান থেকে তোমাদের এইভাবে অ্যাড করে নিতে হবে। যেটুকু তোমাদের স্প্লিট করা আছে শুধু সেইটুকুই এই ক্লিপ। তারপরে অপশানটা হলো ওভারলে। ওভারলে মানে তোমাদের বুঝিয়ে দিচ্ছে, মানে একটা লেয়ার আছে, লেয়ারের মানে একটা ক্লিপ আছে, ক্লিপের নিচে মানে ওই ক্লিপটা আবার আনতে চাও বা অন্য ক্লিপ তার নিচে আনতে চাও, তো ওভারলেতে ক্লিক করলে মানে উপরের যে ক্লিপটা আছে। তারপরে অপশানটা হলো অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা কি মানে ধরো তোমার ভিডিওতে কালার গ্রেডিং করতে চাও, তুমি তোমার হিসাবে করে নিতে পারো। তার উপরে তোমরা দেখতে পাবে ফিল্টার, ভিডিও কোয়ালিটি তোমরা কেমন রাখতে চাও সেটাও তোমরা করে নিতে পারো। তারপর তোমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে দেখতে পাবে ভিডিও কোয়ালিটি, মানে তোমার ধরো ভিডিও কোয়ালিটি একদমই লো, তো তোমরা এখান থেকে নিচের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবে। এবং তারপরের অপশানটা হলো ফিল্টার। ফিল্টার মানে তোমার ভিডিওতে কেমন তুমি ফিল্টার ইউজ করতে চাও না করতে চাও। কালার গ্রেডিং মানে তোমাদের আর করতে হবে না, ডাইরেক্টলি ফিল্টারে ক্লিক করলে তোমরা কিছুটা এই ধরনের দেখতে পাবে ইন্টারফেস। এবং মানে ধরো আমি একটা ফিল্টার ইউজ করলাম, দেখতেই পাচ্ছ এইরকমভাবে অ্যাড হয়ে গেছে ফিল্টার, মানে সব কিছু এখানে ফিল্টার পেয়ে। তারপরে যে অপশানটা হলো সেটা হলো রেডিউস, মানে ধরো তোমার ফেস একদমই মানে তুমি হয়তো কালো, আমি এক্সাম্পলে লেগে তোমাদের বোঝাচ্ছি, ফেসটা তোমার হয়তো কালো, তো তোমরা এইখান থেকে তোমার মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারো। ধরো তোমার মুখে অনেক কিছু ব্রণ ফোনো আছে, সেগুলোও তোমরা এখান থেকে স্মুথ করে কাউকে মানে কেউ বুঝতেই পারবে না এটা এডিট করা, ঠিক আছে। এবং তারপরে তোমরা এখানে দেখতে পাবে বডি। তারপর বডিতে তোমরা দেখতেই পাবে কিছুটা এই ধরনের, এবং মানে ধরো তোমার মুখ ছোট বা মুখ সরু বা যে কোনো যা কিছু তোমরা শেপ এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবে। তারপর অপশানটা হলো হেয়ার। মানে তোমার চুলের যে কোনো রঙের কালার করতে পারো। ভাবো 2019 সালে যেরকম ছাপড়িদের চুলের কালার ছিল তুমি সেই রকমও করতে পারো, আর তোমাদের রঙও। তারপরে অপশানটা হলো রিমুভ বিজি। ধরো তোমার একটা ইমেজকে তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও, তো সেই ইমেজটাকে আমি এখান থেকে এক্সাম্পলে লেগে আমার একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি এবং ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে রিমুভ বিজিতে ক্লিক। তারপরের মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড করার লেগে তোমাদের অটো রিমুভালে ক্লিক করলেই মানে তোমার পুরো আর কিছু তোমাদের সিলেক্ট করতে হবে না, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এবং তারপরে অপশানটা মানে তুমি যেটুকু রিমুভ করতে চাও সেটুকু তোমরা এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে সেটার উপরে মানে ড্র করলে সেইটুকুই তোমাদের শুধু রিমুভ হবে। এবং ক্রোমা কিটা মানে ধরো তোমার একটা গ্রিন স্ক্রিন আছে, খালি গ্রিন স্ক্রিনের কাছে এটা নিয়ে চলে যাবে, তোমার ব্যাকগ্রাউন্ড ইজিলি রিমুভ হয়ে যাবে, আর তোমাদের কিছু করতেও হবে না, বর্ডার কিচ্ছু আর গ্রিন স্ক্রিনে কিচ্ছুই দেখতে পাওয়া যাবে না। তারপরে অপশানটা হলো অপাসিটি। মানে ধরো তোমার ভিডিওতে মানে এইটুকু তোমরা দেখাতে চাও, এটা হালকাভাবে শো করতে চাও, তো এটা তোমরা এখান থেকে কমাতেও পারো বাড়াতে পারো। তারপরের অপশানটা হলো মোশন ব্লার। এটার উপরে তোমরা ক্লিক করলে কিছুটা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে। মোশন ব্লার মানে ধরো তুমি কোনো কিছু জিনিস ছুঁড়ছো বা নড়ছো, তো এটা কীভাবে অত স্মুথভাবে হয় না, তো এটাকে স্মুথভাবে করার লাগে মোশন ব্লারে ক্লিক করে এটা ঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবে এবং দেখতেই পাচ্ছ অনেক স্মুথলিভাবে এগুলো হবে। তারপরে অপশানটা হলো লিপসিং, মানে ধরো তুমি একটা টেক্সট লিখলে সেটা তোমরা ভয়েস ওভারে জেনারেট এখান থেকে করে নিতে পারো এবং ক্যারেক্টার হিসেবে সেটা লিপসিংও হয়ে যাবে খুব ইজিলিভাবে, খুব সহজে এটা লিপসিং হয়ে যাবে। অ্যান্ড আমাদের মোশন ব্লার এখানে অ্যাড হয়ে গেছে, তোমরা ভালো করে নোটিস করো আমার হাতের দিকে এটা কত স্মুথলিভাবে, এবং মোশন ব্লারটা এত স্মুথলিভাবে অ্যাড হয়েছে দেখতেই পাচ্ছ কত স্মুথলিভাবে হচ্ছে। তারপরে অপশানটা হলো ট্রান্সপারেন্ট, এবং ধরো ট্রান্সপারেন্টটা মানে তোমার ভিডিওর ফ্লিপ করতে চাও বা রোটেশন বদলাতে চাও বা সাইজ কমাতে চাও, সব কিছু তোমরা এখান থেকে করতে পারবে। দেখো রোটেট করলে এটা রোটেটও হয়ে যাচ্ছে, ফ্লিপ করলে এটা ফ্লিপও হয়ে যাচ্ছে, এবং লাস্টে যে অপশানটা আছে সেটা তোমরা উপর নিচেও করতে পারো, জুমও করতে পারো, সব কিছুই তোমরা এখানে। তারপরে অপশানটা হলো অটো রিফার্মে। এইটার মানে হলো মানে তোমার ভিডিওর কতটুকু তোমরা মানে সাইজ রাখতে চাও, শুধু এইটুকুই তোমার সাইজ হবে, এডিটিং এইটুকুই তোমরা করতে পারবে, তো তোমরা এখান থেকে এটা সিলেক্ট করতে পারো নাও করতে পারো।
তারপরে অপশানটা হচ্ছে তোমাদের স্টেবল মানে তোমার ভিডিও ধরো নড়াচড়া করছে একদম মানে নড়াচড়া করছে, তো তোমরা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তোমার ভিডিওটাকে স্মুথলি এক্সট্রাক্ট অডিওর তারপরের অপশানটা মানে বুঝিয়ে দিচ্ছে তোমার ভিডিও থেকে মানে অডিওটা নিচে চলে আসবে এবং ইজিলি সেটা তোমরা এখানে তোমরা কাজ করতে পারবে বা ভয়েসটাকে এডিটিং করতে পারবে। আরও অনেক কিছু তোমরা এখান থেকে করতে পারবে, ইনহ্যান্স করতে পারবে, আরও অনেক কিছু তোমরা এখান থেকে করতে পারবে। তারপরের অপশানটা হলো রেডওয়েজ নয়েজ। ভাবো তোমার ভিডিওতে অনেক পরিমাণে নয়েজ আছে, সেটা তোমরা এখান থেকে রিমুভও করে নিতে পারো। অ্যান্ড তারপরের অপশানটা এই দেখো ইনহ্যান্স ভয়েস, মানে তোমার ভিডিওতে প্রচুর নয়েজ আছে, সেটাকে তোমরা রিমুভ করার লেগে এটা তোমার মতন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারো। ধরো তোমার ভিডিওতে প্রচুর নয়েজ আছে তো এটা তোমরা ফুল করে দিতে পারো, বা ধরো তোমার ভিডিওতে কম নয়েজ আছে সেটা তোমরা কমও করে দিতে পারো। তারপরের অপশানটা হলো ফ্রিজে তোমরা ক্লিক করলে যেটুকু তোমরা মানে এটা পুরো ফ্রিজ হয়ে যাবে, ইমেজের মতন হয়ে যাবে, ভিডিও থেকে ইমেজ হয়ে যাবে। এবং তারপরের যে অপশানটা হলো সেটা হলো রিভার্স, মানে ধরো তোমার ভিডিও আগে থেকে পিছনে করতে পারো, মানে তোমরা যে আগে ভিডিওটা করেছো সেটা লাস্টে চলে যাবে এবং লাস্টের ভিডিওটা প্রথমে চলে আসবে। এবং তারপর অপশানটা হলো মার্কস, এটা তোমরা দেখতে পাচ্ছ নিজের মতন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবে। ভিগনেট এইসব তোমরা মানে আরও কিছু ডাউনলোড করতে হবে না, এখান থেকে তোমরা অ্যাড করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই।